আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই সুন্দর ফ্রকটি আমি কি কাপড় দিয়ে এবং কি ডিজাইন করেছি সেটি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আমি এই ফ্রকটি লং হাতা দিয়ে তৈরি করেছি এবং সুতি কাপড় দিয়ে তৈরি করেছি। এখানে আমি 2 কালারের কাপড় নিয়েছি, একটি গোল্ডেন কালার এবং অন্যটি লাল কালার। আমি গোল্ডেন কালারের কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ এবং লাল কালারের কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ। এই দুটি কাপড় দিয়ে আমি এই সুন্দর ড্রেসটি তৈরি করেছি। যেহেতু সামনেই ঠান্ডা আসছে সেজন্য আমি লং হাতা দিয়ে ড্রেসটি তৈরি করলাম। আমার এই ড্রেসটির লং হবে 44 এবং বডি সাইজ হবে 36। এখানে আমি 41 ইঞ্চি নিয়েছি। যেহেতু আমি নিচে লাল কালার কাপড় দিয়ে ডিজাইন করব সেজন্য আমি 41 ইঞ্চি নিয়েছি এবং নিচে 4 ইঞ্চি লাল কালার কাপড় ডিজাইনের জন্য নিয়েছি। আমি পুটির জন্য নিয়েছি 7 ইঞ্চি, 3 ইঞ্চি নিয়েছি আমি গলার জন্য এবং বডি আমি 36-এ 9 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 10 ইঞ্চি নিয়েছি। এখন আমি ঘেরের জন্য 21 ইঞ্চি নিয়ে নেব। যেহেতু 2 হাত বহরের কাপড় সেজন্য আমার ঘেরে আসে না, সেজন্য আমি সাইডে একটু জোড়া লাগিয়ে দিলাম। আপনারা চাইলে 2.5 হাত বহরের কাপড় দিয়ে এরকম একদম জোড়া ছাড়াই কেটে নিতে পারেন। আমার এই জোড়া লাগানো ভিডিওটি অন্য ড্রেসে দেওয়া আছে, সেটি আপনারা দেখেও করে নিতে পারেন। আমি সাইডের জোড়াটা কিভাবে কাটিং এবং সেলাই করেছি সেটি সম্পূর্ণ দেওয়া আছে, আপনারা দেখে করে নিতে পারেন। আমি এই ড্রেসটির যেহেতু মাঝখানে ডিজাইন করব সেজন্য আমি সামনের পার্ট নিয়ে নিয়েছি। এখানে আমি মাঝখানে সুন্দরভাবে একটি দাগ কেটে তারপর 2 সাইডে এই ডিজাইনটি করে দেব। ত্রিভুজ আকারে এই ডিজাইনটি আমি সুন্দরভাবে করে দেব, আপনারা একবার দেখেই করে নিতে পারবেন। এখানে আমি 2 সাইডে চওড়া এবং লম্বা 4 ইঞ্চি কাপড় নিয়েছি। সমানভাবে এরকম কাপড় নিলে ডিজাইনটি করতে সহজ হবে। যদি ছোট বড় হয়ে যায় তাহলে ডিজাইনটি এলোমেলো হয়ে যাবে। এরকম ভাঁজ করে তারপর 2 সাইডে আমি এটি করে নেব। এখানে আমি মাঝখানে 2 দাগ ফাঁকা রেখে তারপর ডিজাইনটি 2 সাইডে এরকম সুন্দরভাবে বসিয়ে নেব। আপনারা দেখেই করে নিতে পারবেন। একদম সহজে চাইলেই এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনারা বাসায় বসেই করে নিতে পারবেন। এখানে আমি মাঝখানে 2 ইঞ্চি কাপড় কেটে রেখেছি গোল্ডেন কালারের, সেই কাপড়টা আমি ভাঁজ করে এরকম সুন্দর করে মাঝখানে বসিয়ে তারপর আমি কিভাবে সেলাই করি সম্পূর্ণ আপনাদের আমি দেখিয়ে দেব। এখানে আমি নিচের জন্য 5 ইঞ্চি কাপড় কেটে রেখেছি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এবং 4 ইঞ্চি আমার অরিজিনাল মাপ। আমি হাতাটা 2 কালার কাপড় দিয়ে ডিজাইন করে এরকম সুন্দর করে কিভাবে ডিজাইনটি করি সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি এরকম সুন্দর করে তৈরি করতে পারবেন একদম সহজে। আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি কি ডিজাইন করেছি। আমি এখন হাতার ডিজাইনটি আগে করে তারপর আমি অন্য ডিজাইনগুলো করব। আমি এখানে ত্রিভুজ আকারে এই ডিজাইনটি আগেই করে রেখেছিলাম। আপনারা চাইলে এরকম সুন্দর ড্রেস বাসায় বসেই করতে পারবেন। আমি এখানে ডিজাইন করার জন্য যে কাপড়টি কেটে রেখেছিলাম সেটি এরকম কর্নার আকারে ভাঁজ করে তারপর সেলাই করে ডিজাইনটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি হাতার এই গোল্ডেন কালারের কাপড়টার উপরে 2 সাইডই আমি লাগিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস বাসায় বসেই করে নিতে পারবেন একদম সহজে এবং সুন্দরভাবে। আমি এরকম 2 সাইডে লাগিয়ে তারপর লাল কাপড়টার উপরে গোল্ডেন কালার কাপড়টা এরকম রেখে উপর থেকে একটি সেলাই দিয়ে তারপর উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে তারপরে আমি হাতার মুখে একটু চিকনভাবে পাইপিং দিয়ে দেব। এরকম আস্তে আস্তে সেলাই দিয়ে তারপরে আমি ওই সাইডে উল্টিয়ে আমি উপর থেকে এরকম একটি সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে দেব এবং ডিজাইনগুলোর উপরেও আমি চাপ সেলাই দিয়ে দেব। আপনারা সেগুলো দিয়ে দিতে পারেন এবং নাও দিতে পারেন, আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি সামনের পার্টের ডিজাইনগুলো করে নেব। আমি এখানে ত্রিভুজ আকারের ডিজাইনগুলো সুন্দরভাবে লাগিয়ে 2 সাইডে এরকম লাগিয়ে মাঝখানে 2 দাগ ফাঁকা রেখে এরকম আস্তে আস্তে লাগিয়ে তারপর মাঝখানে একটি গোল্ডেন কালারের কাপড় লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম সহজে সুন্দরভাবে দেখেই করে নিতে পারবেন। আমি এরকম 2 সাইডে এরকম সুন্দরভাবে লাগিয়ে নেব। আমি মাঝখানে 2 দাগ ফাঁকা রেখে তারপর ডিজাইনগুলো করেছি। আমার এই সম্পূর্ণ ডিজাইনগুলো করা শেষ। আমি এখন ডিজাইনগুলোর উপরে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দেব।
তারপর আমি মাঝখানের কাপড়টি লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব। এরকম আস্তে আস্তে চাপ সেলাই দিয়ে দেবেন যাতে এলোমেলো এবং বাঁকা হয়ে না যায়। আমি যেরকম আস্তে আস্তে করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এরকম আস্তে আস্তে করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার সম্পূর্ণ চাপ সেলাই দেওয়া শেষ। আমি এখানে 2.5 ইঞ্চি কাপড় কেটে রেখেছিলাম। আমি দুই পাশে দুটি ভাঁজ দিয়ে তারপর মাঝখানে এরকম 1 ইঞ্চি পরিমাণ কাপড়টি দুই সাইডে চাপ সেলাই দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে চাপ সেলাই দিয়ে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এরকম আস্তে আস্তে করে নেবেন। তাড়াহুড়ো করলে যে কোনো জিনিস ভালো হয় না, আস্তে আস্তে করলে আপনি সুন্দরভাবে করতে পারবেন। আমার মাঝখানের ডিজাইনটি করা শেষ। এখন আমি দুই সাইডের কাপড় কাঁধের সাথে লাগিয়ে তারপর গলা লাগিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এরকম কাঁধের সাথে দুটি করে সেলাই দিয়ে তারপর আমি উল্টো সাইড থেকে গলাটা লাগিয়ে দিক সাইডে আমি ভাঁজ করে দেব। আমি গলার জন্য তেরছিভাবে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছিলাম, সেটি আমি এখন আপনাদের লাগিয়ে দেব। এখানে আমি পিছনে চেইন বা বুতাম কোনোটাই দেইনি। আমি এখানে সম্পূর্ণ গোল গলা দিয়ে ড্রেসটি তৈরি করেছি। আমি সামনের সাইডে একটু বড় গলা দিয়ে দিয়েছি এবং পিছনে একটি ছোট করে গলা দিয়ে দিয়েছি। আমার সম্পূর্ণ গলার কাপড়টি লাগানো শেষ। এখন আমি দিক সাইডে উল্টিয়ে এরকম সুন্দরভাবে ভাঁজ করে একটি চাপ সেলাই দিয়ে দেব। আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর সুন্দরভাবে ড্রেসটি তৈরি করে নিতে পারেন একদম সহজে। এরকম আস্তে আস্তে আমি গলার কাপড়টা লাগিয়ে নিয়েছি যাতে ঘোষ হয়ে না যায়। আপনারা এরকম আস্তে আস্তে করে নেবেন। আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য এরকম আস্তে আস্তে করে নিয়েছি। আমার সম্পূর্ণ গলাটা লাগানো শেষ। এখন আমি হাতাটা করে রেখেছিলাম সেটি আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতায় এবং গলায় ডিজাইন করে দিতে পারেন। আমি এখানে শুধু সামনে এবং হাতায় এরকম ডিজাইন করে দিয়ে দিয়েছি। আমি এখন এরকম আস্তে আস্তে কাঁধের সাথে হাতাটা লাগিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। আমার হাতাটা লাগানো শেষ। এখন আমি মাপ অনুসারে সাইডে সেলাই দিয়ে তারপর নিচের জন্য যে কাপড়টি রেখেছিলাম সেটি আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি নিচে ঘেরের জন্য 5 ইঞ্চি কাপড় কেটে রেখেছিলাম 1 ইঞ্চি সেলার জন্য। এটি আমি লাগিয়ে তারপর সম্পূর্ণ ড্রেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ। আপনারা চাইলে বাসায় বসে এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখেই করে নিতে পারবেন একদম সহজে। প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনি এরকম সুন্দর সুন্দর ড্রেস বাসায় বসে করে নিতে পারবেন। আমি এরকম সামনে একটু সুবোতাম দিয়ে দিয়েছি, আপনারা চাইলেও এরকম দিয়ে দিতে পারেন। এরকম সুন্দর সুন্দর ড্রেস একদম সহজেই আপনি করে নিতে পারবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।